বিকেল বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। আপনাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা এত কম সময় আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এর জন্য সত্যি আমি আন্তরিকভাবে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন, এর জন্য সত্যি আমি খুব আপনাদের কাছে কৃতজ্ঞ। তাহলে চলুন, আমি একটা ছোট্ট চিকেনের ভিডিও নিয়েছি, চলুন দেখবেন। আমি এই যে চিকেন করার জন্য প্রথমে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত আজকে থেতো করে নিয়েছি, পেস্ট করিনি। তারপরে আলুকে সেদ্ধ করে নিয়ে এই যে আমি ভেজে নিয়েছি, অল্প সেদ্ধ করেছিলাম, বেশি সেদ্ধ করব না। তারপরে এই সমস্ত থেতো জিনিসগুলো, আদা, এই টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আমি চিকেনটা করেছি, সমস্ত কুচি করে থেতো করে এই যে আমি তেলে ভাজতে দিয়েছি। তার আগে আমি মাংসটাকে পরিষ্কার করে, 500 মুরগির মাংস, তাকে আমি পরিষ্কার করে আমি হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা, আরও বেশি করলে ভালো। এবার যখন পেঁয়াজটা এই পর্যায়ে ভাজাটা পৌঁছালো, তখন আমি এর মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোবে, কাঁচা গন্ধ বেরোবে, তখন আমি মাংসটা দিয়ে যে কষতে থাকলাম। কষতে কষতে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে, তখন আমি যে রোজের জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে একদমই দিই, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো আর কি, আমি কাঁচা লঙ্কা দিয়েই ঝাল করেছি। তারপরে নুন হলুদ দিয়ে কষে এই যে আমি গুলে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে কষতে থাকলাম। কষার পর আমি যখন এরকম কষাটা লাল হয়ে পর্যায়ে পৌঁছালো, তখন আমি অল্প জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা সেদ্ধ আর চিকেন তো সেদ্ধ হয়ে গেছে তার জলে। তারপরে এরকমভাবে এই যে নামালাম। নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো। এরপর আমি গরম গরম ভাতে পরিবেশন করছি। আপনারা ফ্রাইড রাইস, পরোটা, সাদা রুটি, সাদা ভাত সমস্ত কিছু